জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ আমি আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। ঠিকই শুনেছেন। আগামীকাল থেকে 7 দিন সাপ্তাহিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই 12টি রাশির মধ্যে কোন কোন রাশির শুভ, কোন কোন রাশির অশুভ, কোন কোন রাশির প্রাপ্তিযোগ, এইভাবে আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। তবে 5টা রাশির অত্যন্ত শুভ। এই সাপ্তাহিক রাশিফলে আমি বলব 5টা রাশি কিন্তু স্বপ্ন পূরণ করবে। এই 5 রাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে উন্নতি হবে। এই 5 রাশিরই জাতক জাতিকাদের জীবনে সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং সকলের সাথে একটা সম্পর্ক ভালো তৈরি হবে, যার মারফত আপনি কিন্তু আপনার অনেক আটকে থাকা কাজ খুব সহজেই আপনি কিন্তু করতে পারবেন। এই যে 5টা রাশির শুভ সময়, এটা কিন্তু সব গ্রহের উপরে নির্ভর করে। তাই এই যে 5টা রাশির ভালো সময়, মানে সেম রাশির প্রত্যেকের সাথে ভালো মিলবে, ভালো হবে, এরকমটা কিন্তু নয়। ঠিক গ্রহ নক্ষত্র যাদের সাপোর্ট করবে তাদের সাথে কিন্তু খুব সহজেই মিলে যাবে। যাদের সাপোর্ট করবে না তাদের কিন্তু মিলবে না। হয়তো এই 5 রাশির মধ্যে আপনার রাশি আছে, গ্রহ ভালো নেই, মিলবে না। তাই এই কথাগুলো আমি প্রত্যেকটা আলোচনাতে বলি যে আপনি শুধু রাশির উপরে ভিত্তি করে বসে থাকবেন আর সব আপনি পেয়ে যাবেন, একদম ভুল। রাশির সাথে সাথে আপনার গ্রহের অবস্থানটা ভালো থাকতে হবে, তবে কিন্তু আপনি সমস্তটাই পেতে পারেন। তাহলে এই যে 5টা রাশি এই সপ্তাহে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে, সকলের সাথে সম্পর্ক ভালো হতে চলেছে, সে কোন 5 রাশি, এই নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে বলি এবং তার আগে বলি যে এই যে সাপ্তাহিক রাশিফল কোন তারিখ থেকে কোন তারিখ, সেটা একটু আপনাদের বিস্তারিত বলি। দেখুন, আগামীকাল 2রা সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখ এবং 8 সেপ্টেম্বর, এই 8 সেপ্টেম্বর রবিবার, এই সময়টা 2 তারিখ থেকে 8 তারিখ, এই 7টা দিন অত্যন্ত শুভ থাকবে 5 রাশির। কারণ শুরুটা হচ্ছে কিন্তু ভালো দিন দিয়ে, কৌশিকী অমাবস্যা, অত্যন্ত শুভ। মায়ের কৃপা সকলের উপরেই থাকবে। এই দিনটি সবসময় পজিটিভই থাকে। মায়ের আবির্ভাব হয়েছিল এই দিনে, তাই এই দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আসুন শুরুতেই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই শুভ সময় থাকবে, ভালো থাকবে। এই সপ্তাহে আপনার কোনো মনের আশা পূরণ হতে পারে, যেটা আটকে ছিল কাজ সেটা কিন্তু ক্লিয়ার হতে পারে এবং কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। অবশ্যই পজিটিভ। এই পজিটিভ দিকগুলো কিন্তু অবশ্যই আপনার ফলো করতে হবে, তারপর আপনি কিন্তু আপনার জীবনে এগুলো পেতে পারেন। শুধু কানে শুনে সব পাবেন তা কিন্তু নয়। এরপরে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্ত কিছু ভালো থাকলেও স্বাস্থ্য সাপোর্ট করবে না। হ্যাঁ, এই সপ্তাহে আপনার ইনকাম ঠিকঠাক থাকবে, আপনার সম্পর্ক সকলের সাথে ভালো থাকবে, কিন্তু স্বাস্থ্য আপনার সাথে একটু সমস্যা তৈরি করতে পারে। কারণ স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আপনার হয়তো আগে থেকে কোনো সমস্যা চলছিল, সেটা একটু বাড়াবাড়ি হতে পারে। তাই শরীরের যত্ন কিন্তু নিতেই হবে, তাহলে কিন্তু বেটার থাকবেন, ভালো থাকবেন। তা না হলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। মিথুন রাশি ভালো থাকছে। মিথুন রাশির এই সপ্তাহে আপনাদের দেখবেন আটকে থাকা কাজটা ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো একটা জায়গায় আপনি চাকরির জন্য হোক বা যে কোনো কারণে কাজের যারা বেকার আছেন, যোগাযোগ করেছিলেন, কোনো খবর পাননি, বলেছিল খবর দেবো, ঠিক এই সপ্তাহের মধ্যে সেই যোগাযোগটা হয়ে যেতে পারে। এতটাই এবং আপনাদের বাড়িতে কারোর না কারোর সাথে সম্পর্ক একটু ফাটল ধরেছিল, জোড়া লাগতে পারে। অর্থাৎ সব দিয়ে বলতে গেলে এই সপ্তাহটা কিন্তু ভালো কাটছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। এরপরে চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো থাকছে। আপনার ইনকাম এই সপ্তাহে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার কিছু হলেও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ইনকামের দিক থেকে কোনো রকম টেনশনের কারণ নেই। আপনার যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে খরচটা অত্যাধিক বেড়ে যেতে পারে। তাই খরচটা আপনাকে আটকাতে হবে, তা না হলে কিন্তু কিছুটা সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। সময় ভালো, একদম, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অর্থও আসবে, ধরে রাখাটাই চ্যালেঞ্জের বিষয়। তাই অবশ্যই চেষ্টা করবেন যে অর্থটা যেন
ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু এই সপ্তাহ আপনার জন্য বেটার। এরপরে চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা মোটামুটি ভালো থাকছে। আপনার ইনকাম বৃদ্ধি পাবে, স্বাস্থ্য ভালো থাকবে, সকলের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে, এগুলো পজিটিভ। তাই এই যে সিংহ রাশির জাতক জাতিকাদের সময়টা ভালো বলা যেতেই পারে। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, অর্থাৎ চোখ কান খোলা রাখতে হবে। এই ঘটনাগুলো তো আপনার সঙ্গে ঘটবে, সেটা তো আপনাকে গ্রহণ করতে হবে। গ্রহণ না করলে তো আপনি এর ফলাফল পাবেন না। যে কারণে আমি বলি অ্যালার্ট থাকার কথা। তাই অ্যালার্ট থাকলে কিন্তু এগুলো সব আপনি বুঝতে পারবেন, যেটা এগুলো আপনার কাছে এসে ধরা দিচ্ছে, তখন কিন্তু সেগুলোকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে কিন্তু সফলতা আপনি পাবেন। তাই এটা অনেক বড় পাওয়া। এরপরে চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ইনকাম বৃদ্ধি পাবে, আপনার আটকে থাকা কাজ খুব সহজেই আপনি করতে পারবেন এবং সকলের সাথে সম্পর্ক ভালো হবে। যাদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল সেটা আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব হতে পারে। এই দিকগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ এই সপ্তাহে থাকছে। তুলা রাশি, তুলা রাশির জন্য আমি বলবো একটু চাপের বিষয়। তুলা রাশি কিন্তু হঠাৎ মাথা গরম করে ফেলতে পারেন, যে কারণে আপনি অনেক কিছু হারাতে পারেন, সম্পর্ক খারাপ হতে পারে। তো এগুলো একটু গুরুত্ব দিয়ে নিজেকে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু বেটার থাকবেন। তা না হলে কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এবং সেখান থেকে আপনার সমস্যাও তৈরি হতে পারে। আর অন্যান্য দিক থেকে কিন্তু অবশ্যই ভালো থাকছে। ইনকাম একদম যেরকম করছেন সেরকমই থাকবে, কমবে না, এবং স্বাস্থ্য মোটামুটি থাকছে। কিন্তু এই সমস্যাটা আপনার জীবনে আসতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু এই আলোচনাগুলো করা হয়। এরপরে চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সময়টা ভালো থাকবে, কিন্তু আপনার শরীরের যত্ন নিতে হবে। স্বাস্থ্য আপনার সাপোর্ট নাও করতে পারে এই সপ্তাহে। যে কোনো কারণেই হোক না কেন, স্বাস্থ্যটা আপনার প্রবলেম করতে পারে, যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে যেতে পারেন। হঠাৎ করেই আপনার কিন্তু আর্থিক দিক থেকে একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই এই দিকগুলো একটু ফলো রাখবেন। এছাড়া কিন্তু ওভারঅল ভালো থাকছে। এরপরে ধনুরাশি। ধনুরাশির দিক থেকেও কিন্তু আমি বলবো পজিটিভ। ধনুরাশি আপনার সব দিক থেকে সাপোর্ট করবে। আপনার কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে। হয়তো সেটা আপনার বহুদিন ধরে হচ্ছে না ভাবছেন, এগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে। এবং যে কোনো দিক থেকেই দেখবেন আপনি যে কোনো কাজে যাচ্ছিলেন, বাধা এই সপ্তাহে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনার যদি কোনো নতুন রিলেশন আপনার সঙ্গে তৈরি হয়েছে, সেই সম্পর্কটা গভীর হতে পারে। অর্থাৎ যে এইভাবে চেষ্টা করছেন, আমি সকলের জন্য বলছি না, রিলেশনশিপ তো সকলের হবে না, মানে যে এই বয়সে আছেন, যার সাথে এরকম একটা নতুন ঘটেছে, তার জন্যও কিন্তু বেটার। অর্থাৎ সম্পর্ক গভীর হতে পারে। এরপরে চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো ইনকাম আপনার যথেষ্ট বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার খরচটাও বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কি হলো? আপনার আয় এবং ব্যয় সমান জায়গায় দাঁড়ালো। ভালো থেকেও কোনো লাভ হলো না। এটাই আপনার চাপের বিষয়। তাছাড়া কিন্তু সবকিছু ভালো থাকছে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনার সম্পর্ক সকলের সাথে ভালো থাকবে। একটা গুড রেজাল্ট আপনি উপলব্ধি করতে পারবেন। কিন্তু শুধু আর্থিক দিকটা একটু পিছিয়ে পড়তে পারেন আপনার খরচ বৃদ্ধি পাওয়ার কারণে। এটা আটকাতে পারলে বেটার থাকবে। এরপরে চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো যে অবশ্যই আপনার জন্য এই সপ্তাহটা যথেষ্ট পজিটিভ। ভালো শিক্ষার্থী থেকে আরম্ভ করে সার্ভিস যারা করছেন প্রত্যেকের জন্যই পজিটিভ এই সপ্তাহ। আপনাদের সমস্তটাই দেখবেন, যেটা করবেন সেটাই সাকসেস পাবেন এবং মনের আশা পূরণ করতে পারবেন। এগুলো কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো থাকছে। তবে চোখ কান খোলা রাখবেন, শত্রু বৃদ্ধি পেতে পারে। শত্রু আপনার এই সপ্তাহে বৃদ্ধি পেতে পারে। আর শত্রু বৃদ্ধি পেলে কি করবে? আপনি 10 পা উঠবেন, টেনে নামিয়ে দেবে 20 পা, পিছিয়ে দেবে, সমস্ত কাজেই পিছিয়ে দেবে। তাই এই জায়গাটা আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে, তাহলেই আপনি কিন্তু সাকসেস। এরপর বলবো সর্বশেষ মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় থাকবে, প্রাপ্তি করতে পারে। যে কোনো দিক থেকেই হোক না কেন আপনার হাতে এসে কিছু অর্থ ধরা দিতে পারে, কারণ আপনার সময় যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। তাই এই মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কিন্তু এই সময়, এই 7 দিন
চোখ কান খোলা রাখুন, দেখবেন অনেক কিছু আপনার কাছে এসে ধরা দেবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।